নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশ, বেতন ও ভাতা কাঠামোর বড় পরিবর্তন, মহার্ঘ ভাতার সংযোজন নিশ্চিত। তো দর্শক, নবম পে স্কেল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ প্রতিবেদনটি না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে। সম্প্রতি প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের বেতন এবং ভাতা কাঠামো চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতন বৃদ্ধি, ভাতার হার সমন্বয় এবং বিশেষভাবে মহার্ঘ ভাতার সংযোজন নিশ্চিত করা হয়েছে, যা কর্মীদের হাতে নতুন মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা এখন তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাবেন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সংশোধিত বেতন ও ভাতা তালিকা আগামী মাস থেকে কার্যকর হবে। এতে প্রত্যেক গ্রেডের কর্মকর্তারা তাদের দায়িত্ব ও চাকরির মেয়াদ অনুযায়ী বেতন বৃদ্ধি এবং ভাতার নতুন হার পাবেন। প্রজ্ঞাপনের মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবন মান উন্নয়ন করা। বিশেষভাবে মহার্ঘ ভাতার সংযোজন কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দেবে, যা বর্তমান বাজারের ঊর্ধ্বগতির মূল্যের মধ্যে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। নবম পে স্কেলের সংশোধনী প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতি গ্রেড অনুযায়ী মূল বেতন বৃদ্ধি করা হয়েছে। ১ থেকে ১২তম গ্রেড পর্যন্ত সকল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। বেতন বৃদ্ধি মূলত চাকরির দায়িত্ব ও মেয়াদ অনুযায়ী প্রয়োগ করা হবে। তো দর্শক, ভাতার তালিকায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে পরিবহন ভাতা, তারপর যাতায়াত ভাতা তো বললাম, বাড়ি ভাড়া ভাতা এবং এছাড়াও চিকিৎসা ভাতা সব অন্তর্ভুক্তি করা হয়েছে। তাছাড়া মহার্ঘ ভাতাও থাকছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহার্ঘ ভাতা মূলত বিশেষ চ্যালেঞ্জপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মীদের জন্য প্রদান করা হয়। এটি দীর্ঘ সময় ধরে নিয়মিত কর্মরত কর্মকর্তাদের জন্য অতিরিক্ত প্রণোদনা হিসেবে কাজ করবে। প্রজ্ঞাপনের মাধ্যমে এখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সহজেই তাদের নতুন মাসিক বেতন ও ভাতার হিসাব জানতে পারবেন। সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। অনেকেই বলছেন এটি দীর্ঘদিনের প্রতীক্ষার ফল এবং অর্থনৈতিক চাপ কিছুটা হলেও হ্রাস করবে। বিশেষজ্ঞরা মনে করছেন মহার্ঘ ভাতার সংযোজন বর্তমান বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে নবম পে স্কেলের এই সংশোধনী দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। মহার্ঘ ভাতার সংশোধন সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়াবে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে তারা সরকারের প্রতি সতর্ক করেছেন যে এই বেতন ও ভাতা কাঠামো যেন সাময়িক স্বস্তি নয়, বরং দীর্ঘমেয়াদে টেকসই সমাধান হিসেবে কার্যকর করা হয়। তো দর্শক, সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো এবং ভাতা তালিকা কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং এটি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও মনোবল উভয়ই বাড়াবে। তো দর্শক, নতুন কাঠামোর ফলে পদোন্নতি, দায়িত্ব ও চাকরির মেয়াদ অনুযায়ী বেতন এবং ভাতার হার স্বচ্ছভাবে নির্ধারিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রজ্ঞাপন প্রকাশের পর সরকারি কর্মচারীরা আশাবাদী যে নতুন বেতন এবং মহার্ঘ ভাতা বাস্তবে কার্যকর হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু আর্থিক স্বস্তি নয়, বরং সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী প্রেরণার উৎস হিসেবেও কাজ করবে। নবম পে স্কেলের এই সংশোধনী কার্যকর হওয়ার ফলে দেশের সরকারি কর্মক্ষেত্র আরো সুসংগঠিত, স্বচ্ছ এবং উৎপাদনশীল হবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।